তোমায় আমার জীবনে থাকতে বলা আমার সাধ্যের মধ্যে নেই। আর হয়তো এটা ঠিকও হবে না। মাঝের মধ্যে ভাবি, যদি সত্যি তুমি কাছে থাকতে। কিন্তু এই ভাবনার মধ্যেও যে একটা সীমাবদ্ধতা আছে, কারণ তুমি আমার ভাগ্যে তো নেই। আমাদের জীবনে চলতে গিয়ে প্রায় এইরকম মানুষ আসে, যাদের আলাদা রাস্তা থাকে, যে রাস্তায় আমরা কিছুটা পথ একসাথে হাঁটি, শুধু ততটাই সে যতটা আমার সাথে হাঁটতে চেয়েছিল, ঠিক ততটা যতটা এই জীবনে আমাকে দিয়েছে। সামলে নিয়েছি নিজেকে প্রতিটা দিন। তোমার রাগ দেখানোর পরও নিজেকে শান্ত করে রেখেছিলাম। অনেক পিছনে চলে গেছে সেই এসএমএসগুলো, যেখানে লেখা গল্পগুলো আজ মিথ্যে হয়ে গেছে। যে গল্পগুলো দুজনে লিখেছিলাম মনের অপর প্রান্তে বসে, যখন রাস্তায় তুমি আমার হাতটা শক্ত করে ধরে হাঁটতে, তখন বুঝতে পেরেছিলাম ভালোবাসা আসলে কি। যখন আমরা একসাথে ছিলাম, যখন আমি তোমায় অনুভব করতে পারতাম, যখন কোনো মনের কথা প্রকাশ করার জন্য শব্দের প্রয়োজন হতো না, যেখানে চোখের ভাষাটাই যথেষ্ট ছিল। আমাদের মাঝে আমি দূরত্ব কখনো চাইনি। বিশ্বাস করো, আমি দূরত্বকে কখনো বেছে নিইনি। যেটা আমি চেয়েছিলাম সেটা তোমার সঙ্গ, তোমার স্নেহের স্পর্শ। আজ হয়তো তুমি ভালো আছো। আমাদের দূরত্ব তোমায় আমার থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। যে দূরত্ব তোমায় বুঝিয়ে নিয়ে গেছে আমার থেকে অনেকটা দূরে। আজ আমাদের দুজনের রাস্তা অনেকটা আলাদা। আজ হয়তো তুমি অন্য কারোর জন্য গল্প লিখছো, অথচ তোমার লেখা সেই গল্প আমার স্মৃতিতে এখনো তরতাজা। এখনো আমার ইনবক্স জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তোমার লেখা গল্পগুলো। যে গল্পে আমি তোমার আওয়াজ শুনতে পাই, যে গল্পে আমি তোমার স্পর্শ পাই। আমি জানি না কিভাবে এসেছে আমাদের মধ্যে এই দূরত্ব। আমি কখনো ভাবিনি যে আমাদের জীবনে এমন একটা সময় আমাকে ফেস করতে হবে। জানি না কিভাবে আমাদের মাঝে সব কিছু শেষ হয়ে গেল। হয়তো কিছু ভুল আমারও ছিল, হয়তো আমি বুঝতে ভুল করেছি তোমায়, কিন্তু তুমি তো পারতে সব কিছু ঠিক করে দিতে। নাকি আজ যে কারণে দূরত্ব, সে কারণে কিছু স্পেশাল ব্যাপার রয়েছে যেটা তুমি আমার মধ্যে খুঁজে পাওনি। হয়তো এই দূরত্ব তোমার হাসিতে আটকে গেছে আর নিয়ে গেছে তোমাকে আমার থেকে অনেকটা দূরে।